দেখা শর্ট, কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। স্বামী পর্যন্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না, ভাই ভাইকে বিশ্বাস করতে পারে না, বোন বোনকে বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, ইমাম সাহেবকে কমিটি বিশ্বাস করতে পারে না, কমিটিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে না, মাহফিল কমিটিকে বক্তা বিশ্বাস করতে পারে না, বক্তাকে মাহফিল কমিটি বিশ্বাস করতে পারে না। হ্যাঁ, তারপর দেখা যায় যে বস, অফিসের বস কর্মীদেরকে বিশ্বাস করতে পারছে না, কর্মীরা বসকে বিশ্বাস করতে পারছে না, শাসক জনগণকে বিশ্বাস করতে পারে না, জনগণ শাসককে বিশ্বাস করতে পারে না। সর্বত্র চলছে অবিশ্বাস, অবিশ্বাসের যুগ। বাজারে যাবেন কেনাকাটা করতে, বলবে একদম টাটকা ভাই, একদম ফ্রেশ, 7 দিনের জিনিস ফরমালিন মাইরে আপনি খাওয়াই দিয়ে দিল। বিরিয়ানি তো আমাদের এখানকার একটা কালচার। বিরিয়ানির ইয়েতে যাবেন, গরু বলে যে কত কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে আল্লাহ ভালো জানে, তাই না? গরু খাসি বলে কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে, একদম তাজা দেশি মুরগি বলে মরা মুরগি খাওয়াই দিচ্ছে। হ্যাঁ, বড় বড় রিনাউন কয়েকটা অভিযান করলো না কয়েকদিন আগে, দেখলেন মানুষকে মারার মতো বিষাক্ত রং মিশে খাওয়াই দিচ্ছে। আমানত সবার আগে উঠে যাবে, আমানত, বিশ্বাস। আমানতদার ব্যক্তিকে বলা হবে খেয়ানতকারী ব্যক্তি, আর খেয়ানতকার যে ওকেই বলা হবে আমানতদার। যে আমানতদার তাকে বলা হবে খেয়ানতকারী, আর যে খেয়ানত করে ওকেই বলা হবে আমানতদার। তখন আল্লাহ পাকের আযাব আসবে প্রতিটা ক্ষেত্রে। বলবে যে ভাই মাছটা ফ্রেশ, দেখবেন যে পচা মাছ, বা এই যে ফ্রেশ গরু মাছ, দেখবেন যে ওটাকে একদম ইঞ্জেকশন মেরে 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 গরুটাকে ফুলাই দিয়েছে। কোনো কোনো সময় দেখা যায় ডাব খেতে আসেন শহরে, ডাব রাস্তার পাশে ডাব বিক্রি করতেছে, ডাব কেটে দেখবেন পানি অর্ধেক নাই, সিরিজ দিয়ে পানি বের করে ফেলছে। কোন যুগে আস? এটা আমাদের শহর ভাই, আমাদের শহর, যেখানে আমরা সবাই দাড়ি টুপি নিয়ে ঘুরে বেড়াই। আমরা বাইরে একটা অভিনয় করতেছি, আমরা আসলে বাইরে একটা অভিনয় করতেছি। আমরা মনে হয় নিজের সাথেই অভিনয় করছি, আমরা এখন মনে হয় নিজেদের সাথেই নিজের অভিনয় করছি। বাইরে গিয়েছি স্ত্রী শপিং করতে, এদিকে বয়ফ্রেন্ডের সাথে ডেটিং মেটিং করে বাসায় এসে স্বামীকে বলছে তোমার জন্য শার্ট কিনে নিয়ে আসলাম। হ্যাঁ, এদিকে স্বামী বাসা থেকে বের হয়েছে, ওইদিকে অফিসের কলিগদের সাথে দুই চারটার সাথে তার অবৈধ সম্পর্ক। ঠিক আছে, মানি ব্যাগ সার্চ করলে কন্ডম পাওয়া যায়, মানি ব্যাগ সার্চ করলে কি পাওয়া যায়? কন্ডম পাওয়া যায়। এবারে প্রোটেকশন, এগুলো না করলে এইডসের রোগ হবে। শিখিয়েছে যে যৌন সম্পর্ক করেন, অবৈধ যৌন সম্পর্ক করেন, কিন্তু প্রোটেকশন নিয়ে করেন, এগুলো শেখাচ্ছে মানুষ। তো এই জেনাকারী সমাজের উপর আল্লাহর গজব আসবে না তো কি আসবে বলেন? কি আসবে? ও বাইরে গিয়ে আরো 2-3টা মেয়ের সাথে সম্পর্ক করে বাসায় আসে, স্ত্রীকে বলছে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। মানে এখানে জেনাকে উস্কে দেওয়া হচ্ছে, আর হালাল সম্পর্ক, হালাল বিবাহ, এটাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। আপনি হালাল বিয়ে করতে চান, পারবেন না, কঠিন। যৌতুক, এখানে আবার যৌতুকের ব্যাপার আছে। ভাবখানে এমন যে বিয়ে মানে একটা বাণিজ্য, মানে যখন মেয়ের বাবা বিয়ে দিবে, মেয়েটাকে পার করছে বড় অঙ্কের একটা টাকা দরকার এখানে। হ্যাঁ, আর ছেলের বাবা যখন মেয়ে নিয়ে আসছে, সেখানে আবার বড় অঙ্কের যৌতুক ইম্পোজ করছে। মেয়ের বাবা দিচ্ছে বড় অঙ্কের মোহর, আমার মেয়েকে বিয়ে করতে চাও, 20 লাখ টাকা মোহর লাগবে। ও ছেলের সামর্থ্য নাই, ও বলছে ঠিক আছে, আচ্ছা লেখক, পরে বাসর রাত্রে মাফ করাই নিব। তো বাসর রাত্রে মাফ করাই নিচ্ছে, তারপর সারা বছর, এটা সারা জীবন দেওয়ার কোনো নাম নাই, মেয়ের হক আর সে পেল না। এদিকে মেয়ের বাপও কম চালাক না, হ্যাঁ, সে আবার মোহর যেমন বাড়িয়েছে, ছেলের বাপও কম চালাক না, সে আবার এদিকে যৌতুক ইম্পোজ করেছে। ওই যৌতুকের টাকাটা নিয়ে মোহরটা দিব। সবাই চালাক, সবাই স্মার্ট। মানে প্রতারণা, অবিশ্বাসের যুগ চলছে। এটাই প্রতারণা, অবিশ্বাসের যুগ। একটা মেয়েকে বাইরে পাঠিয়েছেন বাবা, সেই মেয়ে বাবার কাছে খুব ভালো, দুধ খেতে মানে নাক চিপলে দুধ বেড়ায়, এমন একটা অবস্থা মেয়ের। বাইরে দেখবেন প্রাইভেটে গিয়ে, কোচিংয়ে গিয়ে 8-10টা প্রেম করা শেষ। হ্যাঁ, ছেলেকে পাঠিয়েছেন ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, আমাদের শহরেই, ছেলে খুব ভালো বাবার কাছে, একদম নাক চিপলে দুধ বেড়ায়। বাইরে গিয়ে দেখবেন এদিকে 8-10টা মেয়ের সাথেও সম্পর্ক করা শেষ। এই যে পিচ্ছি ছেলেকে আমরা রাস্তাঘাটে দেখি, ঢাকা শহরের কিশোর গ্যাং তৈরি করেছে, কিশোর গ্যাং। হ্যাঁ, গুন্ডামি, ওই তামিল কিছু মুভিজ দেখায়। হ্যাঁ, মারামারি করছে, একটা ঘুষি দিলে একদম গাছের উপর উঠে যায়। হ্যাঁ, ওগুলো দেখে দেখে শিখছে, হকি স্টিক নিয়ে, চাকু চাপাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা টঙ্গী দিয়ে আসার সময় দেখেছি, আমাদের সামনে, আমাদের গাড়ির সামনে দৌড় দিয়ে ছো মেরে একটা মেয়ের কান থেকে একদম দুল ছিঁড়ে নিয়ে চলে যাবে। কানে দুল পরে আছে একটা মহিলা, কান টেনে ছিঁড়ে নিয়ে চলে গেল। মোবাইল ফোনে কথা বলছেন, গ্লাসটা খোলা, এইটুক সময়ের মধ্যে ছো মেরে মোবাইল ফোন নিয়ে চলে গেল। হ্যাঁ, এটা আমাদের শহর। ছোট ছোট বাচ্চাকে 8-10 বছর, 15 বছর, হাইস্ট 20 বছর বয়স হবে, কিশোর গ্যাং।
আবার এতটুকুটুকু ছেলেকে দেখেছি এই যে কিছু প্লাস্টিকের মধ্যে কি জানি টানে আমাদের শহরের মধ্যে, মাদক সর্বত্র সর্বত্র সর্বত্র। আমাদের যুব সমাজ, এই শহরের যুব সমাজ দেখবেন যাদের বাপের একটু টাকা পয়সা আছে, ওকে আর কে পায়, ওকে আর কে পায়। ওকে একটা বাইক কিনে দিয়েছেন, হ্যাঁ, ওই যে R15 টাইপের একটা বাইক দিয়েছেন, ব্যাস দাবরায় সারা দুনিয়া ঘুরে বেড়ায়। আর এই তো আমরা যে শহর, যে রাস্তাগুলো দিয়ে হাঁটাচলা করি, পিছনে মেয়ে তো থাকবেই বাইক থাকলে। আর মেয়ের অবস্থা এমন, মেয়ের অবস্থাটা এমন যে পোশাক তো নাই, মনে করেন ছেলে তো ছেলের পোশাক এখন মেয়ে পরছে, মেয়ের পোশাক ছেলে পরছে না, এখন তো ওই যুগ চলছে। এখন এই পোশাক পরে ছেলেকে পিছন থেকে এমন ভাবে জড়িয়ে ধরে যাচ্ছে রাস্তা দিয়ে ওপেনলি পাবলিকলি, মনে হচ্ছে ওর স্বামী মনে হয়। আপনি কি আপনার স্ত্রীকে নিয়ে এভাবে ঘুরে বেড়ান? আপনি নিজে আপনার স্ত্রীকে নিয়েও এভাবে ঘুরতে লজ্জাবোধ করেন, আর তার সাথে তার কোনো হালাল সম্পর্কই নাই, জড়ায় ধরে ঘুরে বেড়াচ্ছে। মনে হচ্ছে খালি ওই বাইকের মধ্যে একটা বালিশ দিতে পারলে ভালো হতো, একটা বালিশ আর একটা শোয়ার জায়গা দিলে বাকি কাজটা এখানেই করে হয় পাবলিকলি। নবীজি এটাই বলেছিলেন যে শেষ জামানায় রাস্তাঘাটে মানুষ জেনা করবে, রাস্তাঘাটে জেনা করবে। এটা দেখার জন্য ঢাকা শহর সবচেয়ে ভালো জায়গা। এখন ঢাকার মতো বড় বড় যে শহরগুলো আছে না, সবগুলো এগুলো জাজল্যমান দৃষ্টান্ত হয়ে আছে। রাস্তাঘাটে মানুষ জেনা করবে। মেয়েকে পড়তে পাঠিয়েছেন, টিউশন দিয়েছেন, ওই টিউশন দিয়েছেন, টিচারের সাথে অবৈধ সম্পর্ক করা শেষ। কোনো জায়গায় টিচারকে বাসায় নিয়ে আসছেন, বাসায় এসে আমার মেয়েকে পড়ায় যান। কত বড় বুদ্ধিমান পিতা আপনি! হ্যাঁ, অলরেডি দেখবেন তার সাথে তার ঘটনা ঘটা শেষ হয়ে গেছে। আর মেয়েরা আপনাকে বলবে না, কারণ কেউ কেউ মানে বাধ্য হয়ে এসব জায়গায় ভিকটিম হয়ে যায়, আবার কেউ কেউ নিজের ইচ্ছাতেই গাছগুলো করে। এমন নয় যে সব মেয়ে ধর্ষিত হচ্ছে ছেলেদের আগ্রাসনের কারণে, ব্যাপারটা এমন নয়। বহু মেয়ে নিজের ভুলের কারণে ধর্ষিত হয়, বহু মেয়ে নিজের খারাপ স্বভাবের কারণেও এই তার ইজ্জত হারিয়ে ফেলছে। একটা মেয়ে যে রাত্রে যে 12টা 1টা 2টা বাজে বাইক নিয়ে ঘুরছে, ওকে কি রাস্তাঘাটে ঘুরতে 12টার সময় কেউ বলেছিল? এখন যদি এই 2টা 3টা ছেলে মিলে ওকে ধর্ষণ করে, দোষটা কি ছেলেটার হবে না মেয়েটার দোষ নাই? এখানে মেয়ের বাবার দোষ নাই, মেয়ের ফ্যামিলির দোষ নাই। তাহলে আমরা শুধু কেন ছেলেদের দিকে ফোকাস করি কেন? ছেলে তো অপরাধী, ছেলে তো অপরাধ করেছেই, ছেলের তো বাপ আগেই মরে গেছে। ছেলের বাপ যদি বেঁচে থাকতো তাহলে ছেলেকে তো আদব কায়দা শেখাতো, ছেলেকে শেখাতো যে দেখো বাবা, আমরা আমাদের সন্তানদেরকে শেখাই বাবা, সেটা হলো ইঁদুরের মতো বড় হয়েও না, সিংহের মতো বড় হয়েও। ইঁদুর কি করে? ইঁদুর রাতের অন্ধকারে মানুষের বাসায় বাসায় চুপচুপ করে খেয়ে বেড়ায়, দেখবেন তাই না? যারা রাতের অন্ধকারে জেনা করে বেড়ায় এরা ইঁদুরের মতো, রাতের অন্ধকারে খালি এই হোটেল ওই হোটেল, এই ঘর এই ঘরে ঘুরে বেড়ায়, এই প্রেমিকের ঘর এই প্রেমিকের ঘর, এই ফ্ল্যাটে ওই ফ্ল্যাটে ঘুরে বেড়ায়। আর যারা সিংহ পুরুষ তারা বিয়ে করে প্রকাশ্য স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়ায়। তো আমরা আমাদের ছেলেদেরকে এটা শিখাই না তো, বরং আমরা শিখাচ্ছি তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, বড় হবা, 30-35 বছর হোক তারপর বিয়ে করো। আর এই 18 বছর হওয়ার 18 বছর হয়ে গেছে, 18 থেকে এই যে 30, এই 12 বছরে তার তো যৌবনের তাড়না ছিল। এই তাড়না মেটাতে না পেরে সে পতিতালয়ে গিয়েছে, ওই যে কার ফ্ল্যাটে গিয়েছে, কোথায় কোথায় মাদকের আসরে বসেছে, মেয়েদেরকে নিয়ে এইখানে ওইখানে ঘুরে বেরিয়েছে। আমরা তো এমনও দেখেছি যে গাড়ির মধ্যে ছেলের কোলে মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে। এই শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের আযাব আসবে না তো কি আসবে আমাকে বলেন? শেষ জামানায় যে কয়েকটা পাপের কারণে আযাব আসে তার মধ্যে অন্যতম সেরা পাপটা হচ্ছে জেনা। আমরা এই শহরটাকে জেনার শহর বানিয়ে ফেলেছি, জেনার শহর। এগুলো গেল অবিবাহিতদের কথা। ইভেন ইউনিভার্সিটিগুলোর মধ্যে গিয়ে দেখবে, ইউনিভার্সিটিতে গোল করে গ্রুপ স্টাডি করছে, গোল করে, এবং ছেলের কাপড় মেয়ে পড়ছে, মেয়ের কাপড় ছেলে, কাপড়ের কোনো বালাই নাই। নবীজি বলেছিলেন শেষ জামানায় 2 শ্রেণীর মানুষ আসবে, আমি এদেরকে দেখি নাই। নবীজি দেখেন নাই মানে 1400 বছর আগে ওরা ছিল না। এক শ্রেণী হচ্ছে হাতের মধ্যে মানুষকে মারার কিছু অস্ত্র নিয়ে ঘুরে বেড়াবে, এরা মানুষকে নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে পিটাবে, নির্মমভাবে মানুষকে পিটাবে। এই শ্রেণীকে আমি দেখিনি, এরা আসবে পরে। আর এক শ্রেণী হচ্ছে এমন এক শ্রেণীর মহিলা বের হবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে, নিজেরাও আকৃষ্ট হবে, অন্যকে আকৃষ্ট করবে। তো এই মেয়েদেরকে তো দেখতে পাচ্ছেন, এখন পাচ্ছেন না? তার মানে কিয়ামত কাছে না দূরে? আমরা কারো শত্রু নই, ইসলাম কারো শত্রু নয়, কারো খারাপ চায় না। ইসলাম চায় সমাজের ন্যায় প্রতিষ্ঠা হোক, এবং ন্যায়টা যে কারো হাত দিয়ে প্রতিষ্ঠা হোক, কোনো সমস্যা নাই।
এক্স ওয়াই জেড যেই হোক না কেন, যার হাতে ন্যায় প্রতিষ্ঠা হবে আমরা তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আর যে অন্যায়কে প্রশ্রয় দিবে, প্রতিষ্ঠা করবে, আমরা তার ধ্বংসের জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ। আর আল্লাহ পাকের গজব যখন নেমে আসবে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আমি বলে দিয়েছি প্রথমেই, সবকিছু মালিককে, সব ক্ষমতা কার হাতে? প্রিয় যুবক ভাইয়েরা, স্পেশালি আগামী দিনে ইসলামকে, ইসলামের পতাকা হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করার জন্য এখন থেকে প্রস্তুত হয়ে যান। একদিনের মাহফিল দিয়ে কিচ্ছু হবে না, একদিনের মাহফিল দিয়ে গরম বক্তব্য দিয়েও কিছু হবে না। আপনাদের সবাইকে কনস্ট্রাকটিভ কাজ করতে হবে। প্রত্যেক মুসলিম ভাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। প্রত্যেক ভাইয়ের যাদের যাকাত ফরজ হয়েছে, যাকাত অবশ্যই দিতে হবে ইনশাআল্লাহ। বেশি বেশি দান সদকা করবেন। নিজের পরিবারের মধ্যে কোনোভাবেই অনইসলামিক কোনো সংস্কৃতি আসতে দিবেন না। নিজের পরিবারের মধ্যে পর্দা প্রতিষ্ঠা করবেন। কোনো অবস্থাতেই হারাম রিজিকের দিকে যাবেন না ইনশাআল্লাহ। আপনার সন্তান সন্ততিদেরকে ছোটবেলা থেকেই মুসলিম রূপে মানুষ করবেন, কোনো রকম অমুসলিম কালচারে বড় করবেন না। আপনার সন্তানদেরকে ছোটবেলায় কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন, আলেম ওলামা সোহবত দিবেন, হকপন্থী আলেম চিনবেন, তাদের কাছে সন্তানদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। ইসলামকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন না, রং তামাশা করবেন না। এই যুগ সম্পর্কে সচেতন থাকবেন। কি হচ্ছে, কি চলছে, হাদিসে কি আছে, কুরআনে কি আছে, সামনে কি হতে পারে, সচেতনতা তৈরি করবেন। এই চলমান ফিতনাময় পরিবেশে নিজের ঈমান আমলকে এমনভাবে ধরে রাখবেন যেমন করে হাতের মধ্যে মানুষ আগুন ধরে রাখে, ঈমান ধরে রাখে। পরিবারের মধ্যে বেপরদামিকে স্থান দিবেন না। পরিবারের ছেলে কি করছে, মেয়ে কি করছে, আপনার আত্মীয় স্বজনের হক ঠিক আছে কিনা, প্রতিবেশীর হক ঠিক আছে কিনা, প্রতিটা বিষয় অ্যাজ এ মুসলিম লিডার অফ দ্য ফ্যামিলি আপনাকে এগুলো দেখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। এবং বেশি বেশি সামাজিক কিছু অ্যাসোসিয়েশন করে তুলবেন যেগুলো সামাজিক অন্যায়গুলোকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সামাজিকভাবে ন্যায় ছড়িয়ে দিবে, সামাজিকভাবে ইসলাম ছড়িয়ে দিবে ইনশাআল্লাহ। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলবেন যেখানে জেনারেল এবং ইসলামিক শিক্ষার সমন্বয় থাকবে, আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। এরকম সমাজের অবস্থায় কি আল্লাহর আযাব আসবে না রহমত আসবে? এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এখন কতগুলো বলে শেষ করবো। প্রতি ঘরে ঘরে ব্যভিচার ঢুকে পড়েছে, ঘরে ঘরে ব্যভিচার, পরকিয়া ঢুকেছে, পরকিয়া। আর অর্থনৈতিক ক্ষেত্রে ঘরে ঘরে ঢুকেছে সুদ আর সুদ, ঘুষ ঢুকেছে ঘুষ, এদিকে সুদ ঢুকেছে, দুর্নীতি ঢুকেছে, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার নোংরা সংস্কৃতি ঢুকে পড়েছে প্রত্যেক জায়গায় জায়গায়। আমাদের ইয়াং জেনারেশন নিজেদের ইতিহাস ভুলে গেছে যে আমরা কার উত্তরসূরি। খালেদ বিন ওয়ালিদের নামও তারা জানে না, উমর ইবনে খাত্তাবের নাম জানে না, তারেক বিন জিয়াদকে চিনে না, মুহাম্মদ বিন কাসিমকে চিনে না। এরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে চিনে, এরা মেসিকে চিনে, নেইমারকে চিনে, এরা আমাদের ক্রিকেটারদেরকে চিনে। মাশাআল্লাহ, দেখো দিন দিন আমরা বিপথে যাচ্ছি, তারা হেদায়েতের দিকে আসছে। যারা এখন বিপদগামী ছিলেন আমরা মনে করতাম তারাই এখন হেদায়েতের দিকে আসছেন। আর আমরা এখন মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ ছেড়ে দিচ্ছি, কুরআন পড়া ছেড়ে দিচ্ছি। এটা কি ধরনের কথা? আমার পরিবারের মা বোনরা কিভাবে বেপরদায় বাইরে যায়? আমার পরিবারের কর্তা আমি কেমন করে আমার পরিবারের স্ত্রী সন্তান মেয়েরা বাইরে বেপরদায় যাবে, কিভাবে যাবে? আমি তো পরিবারের কর্তা, আমি পরিবারের স্বামী, আমার স্ত্রী কেমন করে বেপরদায় বাইরে যাবে? আমার ছেলে কেন নামাজ পড়বে না? নামাজ না পড়ে সে ভাত খাবে কিভাবে? নামাজ না পড়ে আমার পরিবারে আমার ছেলে ভাত খাবে কিভাবে? আমার মেয়ে কেমন করে ভাত খাবে? অতএব পরিবারটাকে শক্ত করেন, হালাল খান, সামাজিকভাবে ইসলামটাকে এগিয়ে নেন, ইনশাআল্লাহ দেখবেন একদিন বড় পরিসরে ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমরা কারোর জন্য বদদোয়া করব না, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে হেদায়েত দান করেন এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং তাদের হাতে হলেও আল্লাহ পাক যেন ন্যায় প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। আর ন্যায় কোনটা ন্যায় কোনটা অন্যায় এগুলো এইসব প্রোটেস্ট্যান্ট মুসলিমরা আপনাদেরকে শেখাতে পারবে না। যারা ইসলাম, কোরআন, সুন্নাহ, সমকালীন বিশ্ব ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি, দেশীয় কালচার সব সম্পর্কে জ্ঞান রাখে, এই মানুষরা আপনাকে বলতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা বাতিল। একজন কবর পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন মাজার পূজারী আপনাকে কি হেদায়েত দিবে? একজন বেদাতি আপনাকে কি হেদায়েত দিবে? হেদায়েত তো নিতে যান খালি ওদের কাছে, আর জ্ঞানী মানুষকে তো মূল্যায়ন করেন না। যারা বুদ্ধি বিক্রি করে খায় ওদের কাছে পরামর্শ নিচ্ছেন। আর কিছু বিষয় বলতে বলতে মুখের ফেনা উঠিয়ে দিলাম, তারপরেও কোনোদিনও বললেন না যে হ্যাঁ কথাটা গ্রহণ করা যায়। কি আশ্চর্য! যখন একটা সমাজের মধ্যে এই পাপগুলো ছড়িয়ে পড়বে তখন আল্লাহ পাকের গজব আসবে, এটা আসবেই। প্রতিরোধ কিভাবে? প্রতিরোধ করার কোনো সুযোগই নাই, আপনাকে প্রতিকারও করার কোনো সুযোগ নাই। তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এটাই সলিউশন, এটাই সলিউশন।
এই যে আমরা শহরের কথাই বলছিলাম, আমাদের সমাজের অন্যতম বড় একটা কিয়ামতের আলামত হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা। নবীজি জীবনের শেষের দিকে যে হাদিসগুলো বলেছেন, শেষের দিকে, তার মধ্যে কিয়ামতের বড় দুইটা আলামত বলেছেন। তার মধ্যে একটা হচ্ছে যখন দেখবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষেরা, রাখাল টাইপের মানুষ, গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করছে। ধনীরা বিল্ডিং নির্মাণ করবে এমনটা নবীজি বলেন নাই। নবীজি বলছেন গরিব, ফকির, মিসকিন, গায়ে কাপড় নাই, স্যান্ডেল নাই, এরা বিল্ডিং নির্মাণ করবে না, প্রতিযোগিতা করবে একে অপরের সাথে। এখনকার আরব বিশ্বটা এর জাজল্যমান দৃষ্টান্ত। এখনকার আরব বিশ্বটা এর জাজল্যমান দৃষ্টান্ত। অনেক সলফে সালেহিন বলেছেন এই হাদিস থেকে আরবদেরকে ইশারা করা হয়েছে। এটা আমাদের ঢাকার মধ্যে চলে আসছে। আজকালকে যার এক জায়গা টাকা পয়সা ছিল না, আজকে 10 তলা 20 তলা ফ্ল্যাটের মালিক। কিভাবে সম্ভব? সুদের মধ্য দিয়ে সম্ভব, দুর্নীতির মধ্য দিয়ে সম্ভব, কালো টাকার মধ্য দিয়ে সম্ভব, অন্যের সম্পদ অন্যায়ভাবে হস্তক্ষেপ করার মধ্য দিয়ে সম্ভব। আর মাশাআল্লাহ, যার একটা 5-10 তলা বাড়ি আছে আমাদের শহরে, অন্য মানুষকে মানুষই মনে করে না। ভাড়াটিয়াকে মনে করে যে তেলাপোকা, ককরোচ, ছিছি করে তার আছে। কত যে শর্ত! কোনো সময় এমনও হয়েছে, মানে বাড়ি ভাড়া চাইতে গিয়ে যে বেইজ্জত হতে হয়েছে, মনে হলো যে বাড়ি ভাড়া চাইতে গিয়ে মানে নিজের সম্মান নিজে নষ্ট করে ফেললাম। সুবহানাল্লাহ। কারণ যখন নিম্ন শ্রেণীর মানুষের কাছে অর্থ আসে, তখন কিন্তু এদের মধ্যে কালচার আসে না। কালচার আসে না, সম্পদ আসে ঠিকই, কিন্তু কালচার, সভ্যতা আসে না। তারা অসভ্যই থেকে যায়। কাকে সম্মান দিতে হবে, কাকে দিতে হবে না, সেটাও জানে না। কথা বুঝতে পারছেন? এটা আমাদের সমাজ এখন চলছে, হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা। আর আমরা বলবো কেন, এই যে এখনকার সেকুলার রিপোর্টগুলোই বলছে বেশিরভাগ বিল্ডিং এরই দেখা যায় যে কোনো রকমের ভিত্তি নাই। এই 5-6 মাত্র ভূমিকম্প হলেই সব ধরধর করে পড়ে যাবে। আরো এই যে অহংকার, আমি একটা ফ্ল্যাটের মালিক। ঢাকা শহরে মনে হচ্ছে যেন পরিচয়ের মানদণ্ড হচ্ছে এটাই। জিজ্ঞাসা যদি করেন যে ভাই আপনার নাম কি করেন, বলবে ওই যে ফ্ল্যাটটা দেখছেন 10 তলা, ওইটা আমার। ভাবখানে এমন হচ্ছে এটাই তার পরিচয়ের মানদণ্ড। সে কি করে, তার শিক্ষাগত যোগ্যতা কি, কোন প্রফেশন, এগুলো বড় কথা নয়। ওই যে ফ্ল্যাটটা দেখছেন 6 তলা, ওইটা আমার। অনেকে এসে পরিচয় দেয়, আমি অমুক পার্টির অমুক, আমি অমুক পার্টির তমুক, আমি অমুকের সাধারণ সম্পাদক, আমি অমুকের সভাপতি। এগুলো পরিচয়, এগুলোই মানুষের পরিচয়। আমি অমুক দল করি, তমুক দল করি। পরিচয় কি তোমার? তুমি কি এই পরিচয় দিয়ে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবা? তোমার পরিচয়টা কি? পরিচয় হচ্ছে তোমার শিক্ষাগত যোগ্যতা কি, তুমি সমাজকে কতটুকু সার্ভ করতেছো, তোমার ইলমি যোগ্যতা কি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা, তুমি ইসলামপন্থী কিনা, তোমার সুন্নত আছে কিনা, তুমি দিনের জন্য কি করো, এগুলো তোমার পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা চলছে। দেখেন, বিল্ডিং নির্মাণ করা পাপের কিছু নয়, কিন্তু এগুলোর মধ্য দিয়ে অহংকার করাটাই পাপের। আর অহংকার করলে আল্লাহ পাক এগুলোকে ধসিয়ে দিতে সময় নেবেন না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে রন্ধে এগুলো চলছে। আমানতের খেয়ানত, অবিশ্বাস, সুদ চলছে, জেনা চলছে, ফ্ল্যাটে জেনা চলছে, ফ্ল্যাটে জেনা। আর জেনা মানে শুধু শারীরিক ইলিগেল ফিজিক্যাল রিলেশনশিপই নয়। জেনার মধ্যে চোখের জেনা আছে, কথার জেনা আছে, চলাফেরার জেনা আছে। নবীজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণী মেয়ে আসবে যারা পুরুষের কাপড় পরে ঘুরবে। এটা দেখার জন্য আপনি ঢাকার শপিং মলে চলে যান। শপিং মলে যান, কিয়ামত দেখতে পারবেন। কিয়ামত কাকে বলে? কেউ দেখা যায় সুন্দর সুন্দর বোরখা বানিয়ে নিয়েছে, যে বোরখাগুলো পরেও তার মানে শরীরে কাঠামো স্পষ্ট বোঝা যাচ্ছে। এখানে আপনি কাকে দায়ী করবেন, কাকে দোষ দিবেন? অবৈধ সম্পর্ক ঢাকা শহরে রন্ধ্রে ঢুকে গেছে। অবৈধ সম্পর্ক, টিনেজ, 8-10 বছর, ক্লাস 8-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে, 10-এ পড়ে, এদের মধ্যে ইলিগাল সম্পর্ক চলছে। ইউনিভার্সিটিতে পড়ে, স্কুল কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়েছে, ব্যাস ও মনে হয় যে একেবারে পাখা ওর গজায় গেছে, যা ইচ্ছা তাই করতে পারে। মেয়েকে দিয়েছেন একটা স্মার্টফোন, ব্যাস নষ্ট হয়ে গেছে। ছেলেকে দিয়েছেন একটা বাইক, ও দেখ মাদকের আসরে বসে আছে। কি একটা অবস্থা! এই যুব সমাজ কি আগামী দিনে ইসলামের পতাকা বহন করবে? এই যুব সমাজকে দিয়ে ইসলামের বিজয় লাভ হবে, নাকি আমাদের একটা ঈমান দীপ্ত যুব সমাজ দরকার? কোনটা? আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে ঈমান দান করুন। আর আমি আর লম্বা করতে থাকলে সারা রাত যাবে গা। আমি আপনাকে গুছায় নিয়ে এসে শেষ করে দিচ্ছি যে
এর পাশাপাশি কোন কোন পাপ ছিল যে পাপগুলোর কারণে আল্লাহ পাক এই গজবগুলো দিয়েছিলেন, এবং এই ঢাকা শহর সহ এই বড় বড় শহরগুলা এই পাপের মধ্যে আছে কি না আপনি নিজেই যাচাই করবেন। যাচাই কে করবে? আপনি যাচাই করবেন, আমি যাচাই করব না। 1 নাম্বার শিরকের পাপ আছে না নাই? কুফরির পাপ 2 আছে না নাই? আমানত উঠে যাওয়া আছে না নাই? আমানত উঠে যায় নাই? 4 বিশ্বাস উঠে যাওয়া। বিশ্বাস উঠে গেছে না? বাবাও ছেলেকে বিশ্বাস করতে পারে না, এখন স্বামী স্ত্রীকে বিশ্বাস করতে পারে। মনে রাখবেন, একটা সমাজে যদি বিশ্বাস না থাকে একের প্রতি অন্যের, এই সমাজের মধ্যে কখনো শান্তি আসবে আসবে না। আপনি পরিবারেই শান্তি পাবেন না, সমাজ তো দূরের কথা। এবার আসেন 5 নাম্বার হচ্ছে মাপে কম দেওয়া। মাপে কি ভাই? এই মাপে কম দেওয়াটা আমাদের সমাজে পাপের মধ্যে নাই। ব্যবসায়ী যারা আছেন সতর্ক হয়ে যান। আপনি যদি মাপে কম দেন, এই পুরো রিজিক আপনার জন্য হারাম হয়ে যাবে, পুরা রিজিকটাই। এই রিজিকের ইবাদত আল্লাহর দরবারে যদি কবুল হয়, তাহলে কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। কোরআন হাদিস কি মিথ্যা? এই রিজিক যদি খেয়ে ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, এই মাপে কম দেয়া হারাম রিজিক খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। পৃথিবীতে সর্বপ্রথম কওমে মাদিয়ানকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছিল। তাদের প্রধান অপরাধ ছিল মাপে কম দেওয়া, যেটা আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে। মাপে কম দিচ্ছি আমরা। আমাদের আন্ডারে যারা আছে সবার হিসেব আমাকে দেওয়া লাগবেই। অতএব সমাজ থেকে দুর্নীতি বন্ধ করেন, পাচার হওয়া সব কালো টাকা সাদা করে নিয়ে আসেন, অপচয় কমান, দুর্নীতি কমান, এবং যারা জুলুম জালেম ওদের সাথে কোনো আপোষ করবেন না। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। জালেম যদি আপনার নিজের স্ত্রী হয়, নিজের সন্তান হয়, তাকেও শাস্তি দেওয়ার ব্যাপারে যার্রা পরিমাণ মায়া দয়া প্রদর্শন করবেন না। এটা হবে ওমরের শাসন ইনশাআল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে অন্যায় করেছিল না, সবার সামনে পিটিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতেই তার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক, আল্লাহ আর কি বলবো, আর কি বলার বাকি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ফাতিমা, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে ফেলে দিতে থাকে। কে বলছে না? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, তার হাতও আমি কেটে ফেলে দিতে থাকে। আর আমরা আমাদের দলের লোক, আমাদের সংগঠনের লোক, আমাদের সামাজিক সংগঠনের লোক, আমার চাচা, আমার মামা, আমার খালু, আমার অমুক, এই করতে করতেই তো সব শেষ করে ফেললাম। একটা সাইন করে দিলাম, যাও ওখানে যাও, তোমার জব হয়ে যাবে। আমার মামা হয়, যোগ্যতা থাকার না থাক, আমার ভাগনা, যাও সাইন করে দিলাম, চলে যাও, চাকরি হয়ে যাবে। অথচ যাদের চাকরি পাওয়ার যোগ্যতা ছিল, ওর রাস্তায় ঘুরে ভ্যান চালাচ্ছে এখন বসে। আপনি ভাবছেন যে এগুলো হিসাব দেওয়া লাগবে না? এক একটা পাপের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, এক একটা পাপ। তুমি অমুক পাওয়ার দেখায় একটা মানুষকে পিটায় মেরে ফেলে দিলা, অমুক পাওয়ার দেখায় একজনের সম্পদ কলমের খোঁচা দিয়ে দখল করে ফেলে দিলা, মনে করলা যে কেউ দেখলো না। খালি নিঃশ্বাসটা বন্ধ হোক, কবরে যাও, আল্লাহ দেখাবে তোমাকে। খালি কবরে যাও, মুনকার আর নেকির যখন আসবে, চোখগুলো হবে নীল রঙের চোখ, ভয়ঙ্কর। কেমন চোখ ভাই? নীল রঙের ভয়ঙ্কর চোখ। আমি বলি একটা হাদিস, কোন একজন নবী আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ, আমি মারা যাওয়া কোনো মানুষকে দেখতে চাই, সে কেমন আছে। এটা শুনেন ভালো করে হাদিসটা। মারা যাওয়া কোনো মানুষকে আমি দেখতে চাই, সে কেমন আছে। আল্লাহ পাক সেই নবীর আরজি কবুল করলেন, বললেন আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। কবরের সামনে গিয়ে দাঁড়ালেন। 1000 বা 2000 বছর আগের কোনো ব্যক্তি যে মারা গেছে, তাকে কবর থেকে চিন্তা করা, নবী দেখছেন, এবং সে ভয় থরথর করে কাঁপছে, এখনো ভয় থরথর করে কাঁপছে। নবীজি, আমাদের নবী নন, অন্য কোনো নবী তিনি, সেই নবী বলছেন যে তুমি ভয়ে কাঁপছো কেন? তুমি কত বছর আগে ইন্তেকাল করছো, কি তোমার হালচাল বলো আমাকে। সেই ব্যক্তি বলছে, আমি আজকে থেকে 1000 বা 1500 বছর আগে মারা গেছি। আমি ভয়ে কাঁপছি। যখন আমি মারা যাচ্ছিলাম, মালাকুল মউত যে আকৃতি নিয়ে আমার সামনে এসেছিল, ওই আকৃতি আমি এখনো ভুলতে পারি না, তাই দেখে আমি থরথর করে কাঁপছি। তিনি বলছেন যে আমি 1500 বছর হয়ে গেছে আমার মউতের, কিন্তু আমার দেহ থেকে এখন পর্যন্ত রূহ কবজ করার যে কষ্ট, এই কষ্ট এখনো যায় না। আর এইসব দুর্নীতি করে আর অন্যায় করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, অন্যের উপর অত্যাচার করে, আমরা ভাবছি যে আমরা কালকে আমাদের মাঠে বার পেয়ে যাবো। খালি কবরে যাও, তারপর বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হৃদয়ের চোখটা খোলার তৌফিক দান করুন, হৃদয়ের কান দিয়ে কথাগুলো শোনার তৌফিক দান করুন, এবং আমাদের সবার কলব, মৃত কলব জীবিত করার তৌফিক আল্লাহ দান করুন।